মানে যে কাউকে ইমপ্রেস করা, বুদ্ধিদীপ্ততা, তোমার কনফিডেন্স, তোমার আত্মবিশ্বাস। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানো? না না, তোমার মোবাইল ফোনটা ছেড়ে থাকতে বলছি না, তার থেকেও আরো কঠিন কাজ আছে। পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে অন্যের মনে নিজের জন্য একটু জায়গা তৈরি করা, মানে যে কাউকে ইমপ্রেস করা। কি করে করবে যে কাউকে ইমপ্রেস? চলো তার 3টে উপায় তোমাদেরকে বলে দিই। প্রথমেই বলবো, কথা কম বলো। না না, তার মানে এটা না যে তুমি একটা কোনো সোশ্যাল গ্যাদারিং এ গেছো, সেখানে সবাই মিলে বসে নিজেদের মধ্যে কথা বলছে, হাসি ঠাট্টা করছে, আর সেখানে গিয়ে তুমি মুখটা বন্ধ করে গম্ভীর হয়ে এভাবে বসে আছো। এই ব্যাপারটা একদম না। কথা কম বলো মানে আমি এটা বলতে চাইছি, দেখবে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় গিয়ে প্রয়োজনের তুলনায় অনেক বেশি বকবক করি। মনে রাখতে হবে, কাউকে ইমপ্রেস করতে গেলে কিন্তু বেশি কথা বলার প্রয়োজন পড়ে না। কাউকে ইমপ্রেস করতে গেলে যেটা সব থেকে বেশি পরিমাণে জরুরি সেটা হলো একজন ভালো শ্রোতা হতে হবে, অর্থাৎ শোনার অভ্যাস করতে হবে, একজন ভালো লিসেনার হতে হবে। তোমাকে ছোট্ট কয়েকটা উদাহরণ দিই, তাহলেই তুমি বুঝতে পারবে। ধরো তোমার একজন কোনো বন্ধু তোমাকে এসে বলল, জানিস আমার না মনটা ভালো নেই, আমি খুব সমস্যায় আছি। সঙ্গে সঙ্গে তুমি তাকে বলছো, আরে কি সমস্যা আমাকে বল, আমি 1 সেকেন্ডে সলভ করে দেবো। বা ধরো কেউ তোমাকে এসে বললো খুব আনন্দের সঙ্গে, জানিস আমাকে না আমার বাবা একটা আইফোন গিফট করেছে। তুমি সাথে সাথে, তার কথাটা শেষ হলোই না, আরে আমার বাবা তোমাকে আগের বছরই একটা আইফোন গিফট করেছিল, বাবা বলেছে ভালো রেজাল্ট করলে পরের বছর এর থেকেও দামি একটা আইফোন আমাকে গিফট করবে। মানে ওই দুটো মানুষ কিন্তু তাদের ইমোশন গুলো তোমার কাছে ব্যক্ত করতে এসেছিল, তোমাকে জানাতে এসেছিল। তুমি তাদের পুরো কথাটা না শুনেই তোমার তোমার কথাগুলো তাদের উপর চাপিয়ে দিলে। অর্থাৎ এক্ষেত্রে কি হলো বলো তো, ওই দুজন মানুষের কাছে তোমার ইমপ্রেশনটা ঠিক কতটা নিচে নেমে গেল তুমি জাস্ট কল্পনাই করতে পারছো না। ইমপ্রেশন তো খারাপ করলেই তার সাথে সাথে তোমার পার্সোনালিটিতেও কিন্তু এটা এফেক্ট করলো। তাই বলবো, যদি সবার কাছে ইমপ্রেশন ভালো করতে চাও তাহলে আগে শোনার অভ্যেস করো। বড় বড় মনীষীরাও কিন্তু বলে গেছে, কিছু শিখতে গেলে বা সবার কাছে সম্মান পেতে গেলে তোমাকে ভালো শ্রোতা হতে হবে। আগে শোনো, তারপর বলো। দেখো এই কাজটা করে দেখো, তুমি কিন্তু নিজের ইমপ্রেশন সবার কাছে অনেকটা বাড়িয়ে ফেলতে পারবে। এরপর বলবো 2 নম্বরে, বুদ্ধিদীপ্ততা। দেখো তোমার মধ্যে জ্ঞান যতটুকুই থাকুক, পড়াশোনা তুমি যতটুকুই জানো, তোমার চোখে মুখে যেন বুদ্ধিদীপ্ততা সবসময় প্রতিফলিত হয়। সেটা কিভাবে সম্ভব? ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি একটা কোনো সোশ্যাল গ্যাদারিং এ গেছো, সেখানে 4-5 জন লোক একসাথে বসে একটা গোল টেবিল বৈঠক চলছে, মানে কোনো একটা বিষয়ে আলোচনা হবে। এবার সেখানে তুমিও উপস্থিত আছো, তোমার ওই বিষয়টা সম্পর্কে বিন্দু মাত্র নলেজ নেই। সেক্ষেত্রে আমরা কি করি? ওই জায়গা থেকে উঠে চলে আসতেও পারি না, ব্যাপারটা খারাপ দেখায়। সেক্ষেত্রে আমরা কি করি? হাতের ফোনটা নিয়ে খুচখুচ করে ঘাঁটতে থাকি, মানে এমন একটা ভান করি যেন ফোনে কত কিছু করছি, অ্যাকচুয়ালি কিছুই করছি না। এদিক ওদিক তাকাতে থাকি, মানে বোঝাতে চাই ভাবে ভাবে আমি খুব ব্যস্ত, এখান থেকে চলে যেতে পারলে ভালো হতো। আমি বলবো তুমি যে এই ভোগাস জিনিসগুলো করছো না, এতে করেই কিন্তু ওই মানুষগুলো বুঝেই যাচ্ছে অ্যাকচুয়ালি তুমি এই বিষয়টা সম্পর্কে কিচ্ছু জানো না, তাই তুমি এইসব জিনিসগুলো করছো। এইগুলো একেবারে করবে না। তাহলে তুমি কি করবে? আলোচনাটা শুরুর আগেই তুমি তাদেরকে জানিয়ে দাও যে দেখুন, আপনারা যে বিষয়ে আলোচনা করছেন এই বিষয়টাই কিন্তু আমার কোনো নলেজ নেই, তবে আপনারা আলোচনা করুন, আমি যেহেতু জানি না আমি এটা শুনতে চাই, আমি শুনলে কিন্তু শিখতে পারবো। এই যে তুমি কনফেস করে দিলে, এতে করেই তোমার ইমপ্রেশনটা ঠিক কতটা বেড়ে গেল তুমি ভাবতেই পারবে না। ওই মানুষগুলো বুঝতে পারলো যে হ্যাঁ, এ জানে না ঠিকই, কিন্তু এর শেখার ইচ্ছে আছে। আর আমরা কি ভাবি বলতো? বলবো জানি না, কি ভাববে, আমি খুব ছোট হয়ে যাব। এটা একেবারে না। কোনো কিছু জিনিস না জানলে তুমি যদি সেটা কনফেস করো, স্বীকার করো, তাতে কেউ কখনো ছোট হয়ে যায় না। এতে করে কিন্তু তার ইমপ্রেশনটা সবার কাছে
বাড়ে। তাই এসব উল্টোপাল্টা জিনিস না করে যখন কোনো কিছু জানবে না সেটা শেখার চেষ্টা করবে, কনফিউজ করবে, এতে করে তোমার ইমপ্রেশনটা সবার কাছে অনেকটা বাড়বে। আর সবার শেষে বলবো, পরিষ্কার পরিচ্ছন্নতা আর স্মার্টনেস। দামি জামা, দামি জুতো, ব্র্যান্ডেড ব্যাগ, স্ট্রেট করা চুল, এইসব জিনিস দিয়ে কখনো স্মার্টনেস প্রমাণ করা যায় না, জানো তো? স্মার্টনেস মানে হচ্ছে তোমার কনফিডেন্স, তোমার আত্মবিশ্বাস। আর একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা। ধরো তুমি বাড়িতেই আছো, হুট করে কেউ একটা তোমার বাড়িতে চলে এলো, এসে যদি দেখে তুমি একটা ময়লা জামা কাপড় পরে আছো, তোমার মাথার চুলগুলো জট পাকিয়ে রয়েছে, গা থেকে সবসময় ঘাম ঝরে পড়ছে টপ টপ করে, এতে করে কিন্তু তোমার ইমপ্রেশনটা তার কাছে কখনোই ভালো হবে না। সাথে সাথে তোমার বাড়ির পরিবেশের যে ইমপ্রেশন সেটাও ভালো হবে না। তার বলে এটা বলছি না যে বাড়িতে সবসময় সেজে গুজে থাকতে হবে, সেটা আমরা কেউই করি না। কি করবে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে থাকো, চুলটা সুন্দর করে ওপরে একটা পনিটেল করে রাখো, 2 ঘন্টা অন্তর অন্তর চোখে স্রেফ সাদা জল দিয়ে ঝাপটা দাও, এটা অনেকটা ফ্রেশ দেখতে লাগবে। এই ছোটখাটো জিনিসগুলো করলেই হবে, তোমাকে স্মার্টও লাগবে আর আত্মবিশ্বাসীও লাগবে, এবং অন্য সবার কাছে তোমার ইমপ্রেশনটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা যদি অন্য কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চাও সেটাও জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।